মিছিল করছে আরজি কর, জাস্টিস চাই। কিন্তু আসলে যদি আপনারা দেখেন যে কেন আমরা এখানে জড়ো হয়েছি, আমি সত্যি কথা অর্থে কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো ছাতার তলায় নেই, কিন্তু তারপরেও আজকে এই নাগরিক মঞ্চে আমি এখানে এসেছি। হ্যাঁ, আমি এসেছি এ কারণে এসেছি যে আমি আমার জীবন এবং আমার ভবিষ্যৎ, দ্যাট মিনস হচ্ছে আমরা নারী, আজকের নারী, আগামী দিনের নারী, এই যে ভারতবর্ষের যে যুগান্তকারী একটা প্রথা যে নারীকেই ধর্ষিতা হতে হবে, সে ইররেসপেক্টিভ ওয়েতে, সে হোয়াট এভার ইট মে বি, সে শিক্ষিতা হতে পারে, অশিক্ষিত হতে পারে, লেবার হতে পারে, তার যে ওয়ার্ক প্লেস সবচাইতে যেটা নিরাপত্তার জায়গা, সেখানে টিল তুলে আমরাও কখনো বিভিন্ন ভাবে আমরা কিন্তু রীতিমতো হেনস্থা হতে হয়। কর্মের প্লেসে, আমরা কাজের প্লেসেও আমি একজন নারী হিসেবে এবং নারী সেই অর্থে আবার আরেক দিকে হচ্ছে আইনজীবী হিসেবে, তা আমাদের এই প্রথাটা যে নারীকে মানে বিভিন্ন ভাবে ধর্ষিতা বা হেনস্থা হতে হবে, এই সমাজটার পরিবর্তন দরকার। যে কারণে আজকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে শুধু আর্জিকর একটা জাস্টিস চাই, মানে কিন্তু শুধু একটি মেয়ের জন্য নয়, সারা ভারতবর্ষ তথা সকল এই যে সমাজ ব্যবস্থা, তার একটা মানসিকতার পরিবর্তন চাই। তাই আমরা আজকে এখানে জড়ো হয়েছি যে বিভিন্ন কর্মকাণ্ড যা যা চলছে 8ই আগস্ট থেকে আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা প্রত্যেকেই অবগত আছেন, কিন্তু কোথাও একটা মনে কুণ্ঠা, যাবো কি যাবো না, কিন্তু যাওয়া দরকার, প্রত্যেকের প্রতিবাদ করা দরকার। যা হয়েছে আমাদের প্রত্যেকের পরিবারে সন্তান আছে, কন্যা সন্তান আছে বা পুত্র সন্তান আছে, তার মানসিকতা বা তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আমরা কখনো আমাদের দায়িত্ব থেকে মুক্ত হতে পারি না। সেই কারণেই, সেই তাগিদেই আজকে আমার আশা, আমার বিশ্বাস যে নিশ্চয়ই এর কোনো সুরাহা হবে, এবং সুরাহা না হওয়া অবধি আমরা যতদিন পারবো এই আন্দোলন যতদিন চলবে, অন্ততপক্ষে আমি বলতে পারি যে আমি আজকে থেকে প্রতিটা দিন এই আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত মনে করব। ধন্যবাদ। তিলোত্তমার বিচারের দাবিতে মাথাভাঙ্গা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল করা হয় এবং পরবর্তী সময়ে মাথাভাঙ্গা চৌপতি এলাকায় পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রদ্যুৎ কুমার সাহা কংগ্রেস নাট্যকর্মী হিসাবে তিনি এই পথসভায় বক্তব্য রাখবেন। বন্ধুগণ, নাগরিক সমাজের ডাকে আজকের এই পথসভায় যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন এবং যারা অংশগ্রহণ করলেন, প্রত্যেককেই আমি প্রথমে সংগ্রামে অভিনন্দন জানাব। প্রথম কথা হচ্ছে, আমাদের মাননীয়া একটু ঘোষ করতে বলেছিলেন। এই ওঝার ঘোষের নির্দেশ শুনে তার কিছু অনুগামী এবং তার দলের লোক কিছু ঘোষ করেছিল, যে ঘোষের ছবি কিছুদিন আগে আমার উপর একটু পড়েছিল। প্রথম কথা বলে রাখি, এভাবে মানুষকে আটকানো যাবে না, নাগরিক সমাজকে আটকানো যাবে না। যে ঢেউ উঠেছে আন্দোলনের, এই ঢেউ কিন্তু সব তছনছ করে দেবে। যতই আপনি চালান না কেন, পূজার আনন্দের জন্য আমাদের মানসিক প্রস্তুতি নিতে বলুন না কেন, তার সাথে সাথে কিন্তু আমাদের জ্বলনটাও কিন্তু তীব্রতর হচ্ছে। দিন দিন এই তীব্রতর আরো বাড়বে। আমার অবাক লাগে যে যারা আজকে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন, তারা বাড়িতে গিয়ে কি করে মুখ দেখায়, কি করে প্রতিবাদীদের উপর আক্রমণ করে, তারপরে তাদের বাড়িতে যেখানে মা বোন রয়েছে তারা মুখটা দেখায় কি করে। দেখুন, প্রথমে আমরা মানুষ, তারপরে আমরা সিপিএম, তারপরে আমরা তৃণমূল, তারপরে আমরা বিজেপি। ক্ষুদিরাম বিবেকানন্দ হতে পারবো না। সব শেষে গিয়ে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আমার পরিবার থাকে, সেই পরিবারের উপর দিয়ে কি
হচ্ছে। তাহলে আপনার কাছে প্রশ্ন, রিজওয়ানুল নিয়ে আপনি কি করেছিলেন? আপনি তাপসী মালি নিয়ে কি করেছিলেন? যারা করেছিল তাদেরকে আপনি শাস্তি দিতে পারলেন কিনা, এই জবাব আমাদের চাই। আর আপনি আজকে বলছেন এই নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূলের বন্ধুরা বলছে খোলা জলে মাছ ধরতে ঢুকেছি আমরা। তাহলে তাপসী মালিক নিয়ে সারা রাজ্য তলবার করে দিলেন। আর্যিকর কাণ্ড নিয়ে যে নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গে হলো, সারা রাজ্য, সারা দেশ, সারা পৃথিবী তোলপাড়, লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক, আমি একজন বাঙালি, যে বাংলার মেধা, বাংলার বুদ্ধি সারা বিশ্বতে পরিচালিত করে আজকের বাংলার অবস্থা কোথায় গিয়ে আপনারা দাঁড়া করিয়েছেন। কর্মসংস্থান নেই। দেখুন, বদমাইশ লোক ছিল, আছে, থাকবে। এরা পরিস্থিতির উপরে দাঁড়া বলে আজকে তাদের সর্বরাজ্য চলছে এই রাজ্যে। যা খুশি করে যায়, বিচার নেই, দিনের পর দিন অন্যায় হচ্ছে। এর প্রতিবাদ করতে হবে না? মনে রাখবেন, আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে। যে সমস্ত পরিবারের উপর দিয়ে এগুলো যায়, তার পরিবারের লোক জানে কতটা অসহায় তারা। কোনো বিচার নেই। এই বিচারের দাবির জন্য পথে নামা উচিত। আজকে ভাবুন, যার যেটা হয়ে গেছে হয়ে গেছে। তিলোত্তমার মা বাবার কি হবে? আর 6 মাস পর, 5 মাস পর, 1 বছর পর আন্দোলন চলতে পারে। দিনের শেষে ওই 1 বছর 5 বছর পর তিলোত্তমার মা বাবার কি হবে খবর নেবেন না? যার কোল হারিয়ে গেল, বুক ভাসিয়ে চলে গেল, সবাই ভুলে যাবে। এই অন্যায় যে কালকে আপনার বাড়িতে ঢুকবে না, এর কোনো গ্যারান্টি নাই। মনে রাখবেন, নিজে হাত উঠিয়ে বসে রাখবেন, ভাববেন আমার কিছু হবে না। আমিও সেদিন ভেবেছিলাম আমার কিছু হবে না। কেননা যারা আমাকে আক্রমণ করেছিল তারা আমার প্রত্যেকেই পরিচিত, এবং অনেকজনের সাথে আমার সদ্ভাব। তারাও যদি গায়ে হাত দিতে পারে তাহলে কিন্তু আপনিও নিরাপদ না। মাথায় রাখবেন, এই লড়াই আমাদের চলবে। মানুষকে এভাবে আপনারা গলা বন্ধ করতে পারবেন না। আর পুলিশ, 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 আপনারা মনে রাখুন, প্রত্যেকের বাড়িতে মা বোনেরা রয়েছে। লজ্জা করে, আপনাদের ভূমিকা লজ্জা মাথায় হেড হয়ে যায়। মানুষ হয়ে কি করে এগুলো করেন আপনারা? আজকে আর্যিকর কাণ্ড নিয়ে, আর্যিকর কাণ্ড নিয়ে মীনাক্ষী মুখার্জি যদি না থাকতো, দেহ যদি না আটকাতো, কোনদিনও খবরে আসতো না। যেদিনকে ভাড়াভাঙি হলো, বাথরুম প্রমাণের চেষ্টা হলো, মীনাক্ষী, দীপশিতা এরাই কিন্তু প্রতিবাদটা করেছিল। যেদিন আর্যিকর তোলকালার উপরে সব ধ্বংস করা হলো, সেদিন কিন্তু মীনাক্ষীরাই সামনে দাঁড়িয়েছিল। আর এখন বলছেন আমরা রাজনীতি করছি। রাজনীতি আমরা করবই, অন্যায়ের প্রতিবাদ আমরা করবই, কণ্ঠরোধ করতে পারবেন না। আমাদের আন্দোলন আরো দীর্ঘায়িত হবে, দীর্ঘায়িত হবে, তীব্রতর হবে। এবং আগামীকাল আমি বলতে চাই, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে আসছেন। আমার পার্টিকে বলে যাবে না, এজ এ ব্যক্তি হিসাবে রাজ্য সরকারের যেমন নাগরিকদের ভালো রাখার দায়িত্ব, তেমনি বিরোধী দলনেতারও দায়িত্ব। একজন বিরোধী দলনেতা সত্যিকারের যদি বিচার দিতে পারেন তাহলে আপনাকে স্বাগত, তাহলে আপনাকে অভিনন্দন জানাবো। আমরা পরিষ্কার কথা, সংবিধান স্বীকৃত যে দায়িত্ব সরকার আপনাকে দিয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী আপনার ভালো রাখার, আমাদেরকে ভালো রাখার দায়িত্ব আপনার। আপনার মুখের দিকে আমরা চেয়ে আছি। তবে আমাদের আন্দোলন কোনোভাবেই রোধ করা যাবে না। যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। এবারে আজকের এই পথসভায় বক্তব্য রাখবেন বিশিষ্ট ডাক্তার চিকিৎসক ডক্টর এন দাস। তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। সবাইকে অভিনন্দন। আমি ঠিক এখানে বক্তব্য রাখার জন্য রেডি ছিলাম না, বা আসিওনি, যাচ্ছিলাম পাশ দিয়ে। তো ঘটনা যেটা হচ্ছে, আমি ছোট্ট ঘটনা আপনাদের একটু বিরক্ত করবো, ছোট্ট জিনিস বলে।
সমাজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা আমার পাশে দাঁড়িয়ে একজন আরেকজনকে পেটে ভোজালি ঢোকাতেও প্রতিবাদ করি। এতটাই মেরুদণ্ডহীন হয়ে গেছি আমরা। এরকম একটা ঘটনা ছোট্ট করে আমি এটা বলবো, আমার স্কুল লাইফের ঘটনা। যখন ক্লাস 9-এ পড়ি, আমি তুফানগঞ্জে বিবেকানন্দ বিদ্যালয় বলে একটা স্কুলে পড়তাম। সেই স্কুলের পাশ দিয়ে রায়ঘাট নদী গেছে, রায়ঘাট 2। একদিন চৈত্রের দুপুরে নদীর ওপারে একটা বাড়িতে আগুন লেগেছে। তো আমরা সবাই ছাত্ররা ফুটফাট করে বাসের শব্দ হচ্ছে, পড়া যাচ্ছে ঘর। আমরা নদীর এপারে দাঁড়িয়েছি, ওপারে আগুন লেগেছে, এপারে দাঁড়িয়ে আছে। তো কিছু কিছু ছাত্র আবার তারা নদী পার হয়ে ওপারে চলে গেল দেখার জন্য। তো আমি যে বাড়িতে দাঁড়িয়েছিলাম, ওই বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক বারান্দায় দাঁড়িয়ে বসে হুকো টানছিলেন। আমার কি মনে হলো, আমি দাদুকে দিয়েছিলাম, তোমার তো প্রতিবেশী, তুমি কেন গেলে না দেখতে? ওখানে যাও, জল তো দিতে পারো। ওরা আমার বাড়ি যাইব না, ওটা নদীর ওপারে। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমার দম দাঁড়িয়ে গেছে মুহূর্তের মধ্যে। আমরা যখন এই কথা বলছি, কোথা থেকে দমকা হয়, আগুনের গোলা চলে এলো। ভদ্রলোকের বাড়ির ঘরের দাদা আগুন লাগলো, সঙ্গে সঙ্গে বাড়িটা বস্তুত হয়ে গেল, আপনার দৌড়ে পালো। তো বন্ধু, আপনারা কেউ এটা ভাববেন না যে অন্যের বাড়িতে আগুন লেগেছে বেশ দূরে, আমার বাড়িতে লাগবে না, এটা ভাববেন না। আগুন কিন্তু লেগে গেছে, ঘরে ঘরে লেগে গেছে, এবং আপনার বাড়িতেও লাগার সম্ভাবনা আছে। সেই জন্য এখানে কোনো পার্টি পলিটিক্স এর কথা নয়। এটা হচ্ছে সমাজে কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের সন্তান সন্তান নেক্সট জেনারেশনকে কিভাবে সুরক্ষা দিয়ে যেতে হবে। আমরা যারা বাবা মা হয়েছি তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা দেখতে হবে যে যারাই আন্দোলন করুক তাদের পাশেই থাকতে হবে, আন্দোলন যদি তারা ঠিকঠাক ভাবে করে। এই যে আরজি করের ঘটনায়, এই ঘটনার একটা জিনিস আমাদের পুরোপুরি ভেঙে দিয়ে গেছে, সেটা হচ্ছে বিশ্বাস। দেখুন, যেখানে টেরোরিস্ট আছে, টেরোরিস্ট আক্রমণ হয়, সেখানেও হাসপাতালকে বাদ দিয়ে বম্বিং হয়, সেখানে হাসপাতাল বাদ দিয়ে অ্যাটাক হয়। কিন্তু আমরা এমন রাজ্যে বাস করছি যেখানে হাসপাতালেও, যেটাকে আমরা স্যাংচুয়ারি বলি, ধরুন পশুদের জন্য যে স্যাংচুয়ারি কেন করা হয়, তারা সেখানে সুরক্ষিত থাকবে, সেখানে কোনো পশু নিধনকারী কেউ ঢুকবে না, সেটার নাম হচ্ছে স্যাংচুয়ারি। কিন্তু সেই স্যাংচুয়ারি, যেটা আমরা মানুষের জন্য ভাবি স্যাংচুয়ারি, মন্দির, মসজিদ বা হাসপাতাল, এগুলো হচ্ছে মানুষের জন্য স্যাংচুয়ারি। কোথাও বিপদে বলে দৌড়ে গিয়ে মন্দিরে ঢুকি, কেন? তো ওইখানে কেউ অ্যাটাক করবে না। একজন দৌড়ে গিয়ে হাসপাতালে ঢুকছে, ওইখানে কেউ অ্যাটাক করবে না। আমি রুগী হিসাবে বিছানায় শুয়েছি, ওইখানে কেউ অ্যাটাক করবে না। আমি ডাক্তার হিসাবে চিকিৎসা করছি রুগীর, সেখানে আমাকে কেউ অ্যাটাক করবে না। এই বিশ্বাসটা ভেঙে গেছে। এই বিশ্বাসটা মানুষের মনে যা আছে, যে বিশ্বাসটা নিয়ে আমরা, আমি অন্তত ডাক্তারি করছি, যে আমার হাসপাতালে আমি তো রুগীর সেবা করছি, এখানেও কিন্তু আমার সঙ্গে শত্রুতা করবে না। সেই বিশ্বাসটা আরজি করের ঘটনায় আমার ভেঙে গেছে। দ্বিতীয় আরেকটা বিশ্বাস, যে আমরা দেখেছি যে এই ঘটনায় নিশ্চিতভাবে যে আমাদের ট্রেনি ডক্টর মারা গেছেন, তার কেউ সহপাঠী বা সহকর্মী জড়িত থাকতে পারে, এই বিশ্বাস জন্মেছে। তাহলে এতদিন ধরে যে বিশ্বাস আমরা নিয়েছিলাম, আমার যেই ক্ষতি করুক, আমার কোনো সহপাঠী বা সহকর্মী আমার ক্ষতি করবে না, সেই বিশ্বাসটাও ভেঙে গেছে। আরো বিশ্বাস ভেঙেছে যে আমরা, যাই হোক, একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু প্রশাসন আমার দেখবে, প্রশাসন সেটা বিচার করবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম প্রশাসন ঠিক উল্টো কাজটা করে ফেলল। হসপিটাল প্রশাসন কি করলো, তারা রাতারাতি পাশের ঘর ভেঙে বা দেরি করে এফআইআর করে বা তার তড়িঘড়ি করে ডেড বডি পোড়ানোর চেষ্টা করে, বিভিন্ন ভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। তো বন্ধুরা, এতগুলো বিশ্বাস আমাদের একসঙ্গে ভেঙেছে। এই বিশ্বাস ফিরে পাওয়ার জন্য যা যা করণীয়, একজন সুস্থ নাগরিক হিসাবে সবাই দায়িত্বের মধ্যে পড়ে। সবাই আশা করি এটা বুঝতে পারছেন এখন কি করা উচিত, কি দাবি তোলা উচিত। বিস্তারিত না গিয়ে আমি সবাইকে বলবো, আপনারা ধৈর্য ধরে মেরুদণ্ড সোজা রেখে প্রতিটি ঘটনার প্রতি নজর রেখে প্রতিটা ঘটনার প্রতিবাদে অংশ নিন, দেখবেন একদিন না একদিন সাফল্য আসবে। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের মাথাভাঙার নাগরিক মঞ্চের পক্ষ থেকে সবাইকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে
এবং এখানে যে বক্তব্যগুলো হলো এবং আগামী দিনে আমাদের যে কোনো পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি আমাদের থাকবে, এইটুকু আপনাদের কাছে আশা এবং বিশ্বাস রেখে সবাইকে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের যে মিছিল এবং সমাবেশের আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। ইনকলাব জিন্দাবাদ।